প্রিয় চান্দোলা ব্রাহ্মণপাড়া তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রশংসা আদায় করে শুকরিয়া জানাচ্ছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন কর্তৃপক্ষকে, যাদের অক্লান্ত পরিশ্রম, কষ্ট এবং মেহনতের ফলে 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হয়ে আজকে আমরা সমাপনী দেশে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 4 বছর পরে এই মাহফিল তারা করতে পেরেছেন। আমরা বিগত দিনে এমন কঠিন পরিস্থিতি অতিক্রম করে এসেছি, যেখানে গান বাজনা, বিভিন্ন অশ্লীল বেহায়াপনার অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাপোর্ট এবং সহযোগিতা পাওয়া গিয়েছে, কিন্তু কোরআন হাদিসের মাহফিলে 144 দ্বারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অপকর্ম যারা করেছে, আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। অতীতের যুগে দ্বীন বিরোধীরা, কোরআন বিরোধীরা যেইভাবে করে আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছে, এ যেন বহু বছর পরে আবারও জালেমদের পরিণতি কি হয় পৃথিবীবাসী দেখার জন্য আল্লাহ তাআলা এই পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে। এখন আমাদেরকে কি শিক্ষা দিল? জালেমকে কোনদিন আল্লাহ তাআলা ছাড় দেন না। আল্লাহ হালকা ছাড় দিলেও এদেরকে আল্লাহ কখনো ছেড়ে না। যারা এই দেশে কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, আজ তাদের বলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। যারা কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে, যারা এই দেশ থেকে কোরআনের আন্দোলন একেবারে শেষ করে দিতে চেয়েছিল, আজকে তারা নিজেরাই নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু কোরআনের আন্দোলন আরো বেশি গতি নিয়ে সামনের দিকে এমন ভাবে এগিয়ে যাচ্ছে, এজন্য আমাদের চোখের সামনে ভবিষ্যতের আভাস আমরা দেখছি। খুব দ্রুত সময়ে, খুব দ্রুততম সময়ে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে, ইসলামী বিপ্লব অনুষ্ঠিত হয়ে, গণবিস্ফোরণ হয়ে বাংলাদেশে কোরআনের নাম ছড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় চান্দোলাবাসী, নদীর স্রোত যখন বহমান হয়, নদীর স্রোতের সামনে খড়কুটা আসলে খড়কুটা যেমন ভেসে চলে যায়, কোরআনের আন্দোলন এটি স্রোতের চাইতেও আরো দ্রুতগতি সম্পন্ন আরেকটি গণস্রোত। এই গণস্রোতকে তারা রুখে দিতে আসবে, তারা এই স্রোতের সাথে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। পৃথিবীতে অতীতের যুগে কেউ কোরআন আর ইসলামের গণজোয়ারের সামনে এসে টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। ওরা ভেবেছিল
আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পথিকৃৎ যারা, তাদের শরীরের রক্ত এই জমিনে ফেলে দিয়ে তারা এই দেশের কোরআনওয়ালা মানুষদেরকে একেবারে নিষ্ঠুর বানিয়ে দিবে। কিন্তু ওরা তো জানে না, কোন ভূমিতে কোন মাটিতে পানি সেচ দিলে যেমন ওই মাটির উর্বরতা এবং ফসল উৎপাদনের সক্ষমতা বাড়ে, ঠিক তেমনি ভাবে যেই জমিনে কোরআনওয়ালাদের রক্ত ঝরে সেই জমি কোরআনের দাস কায়েমের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, খাবার খেলে খাবারের শেষ অংশটা যেমন খুব মজাদার, দেখেন না অনেকে চেটে পুটে খায়, ঠিক তেমনি ভাবে কোরআনের মাহফিলে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো আখিরে মুনাজাত। এখানে গুনাহ মাফের সুযোগ রয়েছে। আমি জানি শেষ দিন তো অনেক আনুষ্ঠানিকতা থাকে, এত গুরুত্বপূর্ণ মেহমান এখানে এসেছেন, সকলকে একটু একটু করে সুযোগ দেওয়া উচিত। সেজন্য আনুষ্ঠানিকতা শেষ করতে করতে হয়তো কিছুটা বিলম্ব হয়েছে। আপনারাও দূর দূরান্ত যাবেন, আপনাদের কষ্ট হবে আমি জানি, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কি আমরা আজকে কিছু সময় কষ্ট আর ত্যাগ স্বীকার করতে রাজি আছি? আখিরে মুনাজাত করে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অপ্রয়োজনীয় অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারা অবস্থিত 93 নম্বর সূরা সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে আমরা হেদায়েতি কিছু বার্তা নিয়ে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এক কথায় সামগ্রিক চিন্তা ভাবনা ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে দিয়ে কোরআনুল কারীমের দিকে মনোনিবেশ করে পরিপূর্ণ মনোযোগী হয়ে হেদায়েতের নিয়তে আমরা এখানে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। প্রিয় কুমিল্লাবাসী, আমার প্রিয় বিপাড়া চান্দোলাবাসী, এই সূরা নিয়ে আলোচনা শুরু করবার আগে এই সূরার প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে সূরা থেকে আমরা আজকে কথা বলছি, এই সূরার নাম হলো সূরাতুদ দুহা। সবাই একবার আমার সাথে বলেন তো, সূরাতুদ দুহা। অনেকে ভাবতে পারেন আমি এই সূরা আজকে আলোচনার জন্য চুজ করেছি কেন? এটা সিরাতুন নবী ফাউন্ডেশন। অন্যদিকে 4 বছর দুঃখ কষ্টে মাফিল করতে পারলেন না, এই সব কিছু মাথায় রেখে আগামী দিনের কি করণীয় এই সূরার ভেতরে আছে বলেই এই সূরাটি আলোচনার জন্য আজকে আমরা নির্ধারণ করেছি। আলহামদুলিল্লাহ। এই সূরার নাম হলো সূরা দুহা। একজন চুপ থাকবেন না, সবাই বলেন তো আলোচ্য সূরার নাম সূরা দুহা। এই সূরাটি কোরআন কারীমের সর্বশেষ পারা 30 নম্বর পারায় অবস্থিত। সূরার সিরিয়াল নাম্বার হলো 93, 93 নম্বর সূরা। কোরআন কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত। যে সূরাগুলো মক্কায় নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়া, যেগুলো মদিনায় নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানিয়া। আজকের আলোচ্য এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে বলে এই সূরাটিকে বলা হয় সূরাতুল মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 11। আমরা সূরার প্রাথমিক তথ্য শেয়ার করেছি, এবার আপনাদের থেকে পড়া আদায় করে নেই। সবাই বলেন তো সূরার নাম সূরা দুহা। যুবক ভাইরা, আমি কিন্তু দুর্বল মুসলমান দেখতে পারি না। যুবকের মতো আওয়াজ দিবে। যৌবন হয়েছে যদি ব্যাটারি ফিউজ হয়ে যায় তাহলে তো হবে না। যুবকের আওয়াজ বুড়া মানুষের মতো না, যুবকের মতো কথা বলতে হবে। সূরার নাম সূরা দুহা। কত নম্বর পারায়? 30 নম্বর পারা। এটা মাদানী না মাক্কি? সিরিয়াল নাম্বার সব ভালো ছাত্র এখানে আলহামদুলিল্লাহ। রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 11। আলহামদুলিল্লাহ পড়ে সারাদিন সকালবেলা যদি নাস্তা না করে, দুপুরবেলাও না খায়, বিকেল বেলা অনেক ক্ষুধা লাগে না? 4 বছর মাহফিল হয় না, মানুষ কোরআন শোনার জন্য অতিমাত্রার ক্ষুধার্ত হয়ে আছে। এটা পেটের ক্ষুধা না, এটা হচ্ছে হৃদয়ের ক্ষুধা। আজকে আমরা আল্লাহর কোরআন শুনে
হৃদয়ের তৃষ্ণা নিবারণ করব। আর এখান থেকে এমন সিদ্ধান্ত নিয়ে যাব, যারা কোরআনের মাহফিলকে ভয় করত, যারা মনে করতো এই মাহফিলে আসলে মানুষ কোরআন বলা হবে, আজকে তো আমরা সেই ভয় জয় করে এখানে মাহফিলের আয়োজন করেছি। আর আলোচনা শুনে হৃদয়ে এই ভয় ফিরিয়ে যাব, যারা আমাদেরকে ভয় পেত যে আমরা কোরআন শুনলে কোরআন বলা হয়ে যাব, সত্যিকার অর্থে আমরা এখানে কোরআনের আলোচনা শুনে আমরা কোরআনমুখী হয়ে কোরআনের বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়ে পরে ফিরে যাব। আল্লাহ সবাইকে কবুল করে। কোরআন কারীমের যেগুলো সূরা বা আয়াতের তাফসীর হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হলে সেই সূরা নাজিলের হিস্ট্রি, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরা নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার কাহিনী আছে, সেই কাহিনীটা আপনাদেরকে আমি বলবো, আপনারা শুনবেন তো? আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভেতরে এনেছেন, এই সূরা নাজিল হওয়ার আগে বেশ কয়েকদিন ওহী নাজিল বন্ধ ছিল। ওহী নাজিল বন্ধের এই সময়টাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওয়াহী, ওহীর বিরতিকাল। দুইবার ওহী নাজিলের বিরতি ছিল, একবার সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগে কিছুদিন, আর একবার সূরা দুহা নাজিল হওয়ার আগে কিছুদিন। এই সূরা নাজিল হওয়ার আগে কতদিন ওহী নাজিল বন্ধ ছিল? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেছেন, اختلفوا في قدر مدة انقطاع الوحي। এই ওহী নাজিল কতদিন বন্ধ ছিল এর ব্যাপারে ইখতিলাফ হয়েছে। فقال ابن جريج 12 يوما। ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেছেন সূরা দুহা নাজিল হওয়ার আগে 12 দিন ওহী নাজিল বন্ধ ছিল। وقال الكلبي رحمه الله